ভার্চুয়ালি হাজিরা দিলেন স্বরাষ্ট্র সচিব ও এডিজি সিআইডি। দাড়িভিট মামলায় হাইকোর্টে ভার্চুয়াল হাজিরা মুখ্য সচিবের হাজিরা দিলেন স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। আরো বিস্তারিত বলবে অর্ণব। দেখো 2023 সালের মে মাসে দাড়িভিটে গুলি চালানোর ঘটনার অভিযোগ ছিল এবং সেই গুলিতে দুই পড়ুয়ার মৃত্যুর অভিযোগ ছিল এবং সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ ছিল। কিন্তু এনআইএ তদন্তের নির্দেশ 2023 সালের মে মাসে হলো। চলতি বছরের মার্চ মাসে যখন এই মামলা ফের শুনানির জন্য আসে তখনও পর্যন্ত কোনো এনআইএ তদন্ত হয়নি। এনআইএ নথি রাজ্য সিআইডি তুলে দেয়নি। আদালত অবমাননার রুল জারি করা হয় রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডির বিরুদ্ধে এবং সেই আদালত অবমাননার রুল জারি করার পরও গত শুক্রবার দিন হাজির হননি। তাতে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি মান্তা এবং শেষমেশ আজ ভার্চুয়ালি, যেহেতু ভোটের কাজ চলছে চারিদিকে, এই ভার্চুয়ালি রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডি তারা হাজিরা দেন বিচারপতি মান্তার বেঞ্চে এজলাসে। এবং সেক্ষেত্রে বিচারপতি রাজশেখর মান্তা সরাসরি দুই আমলা এবং এক আইপিএস আধিকারিকের উদ্দেশ্যে মন্তব্য করেন যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে তাদের সমন্বয় বাড়াতে হবে, অর্থাৎ সমন্বয় বাড়ানোর পরামর্শ দিয়েছেন। তাদের কাজের চাপ থাকতে পারে, এটা স্বাভাবিক, ভোট শুরু হয়েছে। আইন জানেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, কাজে আইনের বিষয়ে কি হওয়া উচিত না উচিত সেই বিষয়ে অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে তাদের পরামর্শ করা উচিত ছিল, এই মন্তব্য তিনি করেন। কিন্তু যেটা সদর্থক পদক্ষেপ তা হলো রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এনআইএ-কে এডিজি সিআইডির তরফ থেকে নথি হস্তান্তর করা হয়েছে এবং ইতিমধ্যে এনআইএ মামলা রুজু করেছে। অর্থাৎ দাড়িভিট কাণ্ডে 2018 সালের ঘটনার পর শেষমেশ এনআইএ তদন্ত শুরু হয়েছে হাইকোর্টে। রাজ্যের নথিদার প্রক্রিয়া এবং এনআইএ যে সাবমিশন, অর্থাৎ তারা মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে, তার মধ্যে দিয়ে এটা স্পষ্ট। বেশ, ধন্যবাদ অর্ণব।